হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হলো মোরগ বিরিয়ানি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে মোরগ বিরিয়ানি তৈরি করে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো গাইস, আমাদের মোরগ বিরিয়ানি তৈরি করতে লাগবে বিরিয়ানির মশলা, 2 চামচ দুধ, হাফ কাপ তেল, 1 কাপ পেঁয়াজ, 1 কাপ লিকুইড দুধ, 2 মগ পোলাও চাল, একটা দেশি মোরগের 4 পিস আর সাথে আলু, হাফ চামচ ভাজা জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা 3 চামচ এবং 2 চামচ গুঁড়ো দুধ। এখন আমরা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল এবং দিয়ে দিব পেঁয়াজ। এখন আমরা পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তো হালকা ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তো এখন আমরা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা 7-8টা কাঁচামরিচ দিয়ে দিব। তো গাইস, এখন আমরা আলু এবং মোরগের পিসগুলো দিয়ে দিব। আলু এবং মোরগের পিসগুলো দেওয়ার পর আমরা ভালো করে মিক্সড করে নেব। তো আমাদের মোরগ এবং আলুগুলো কষানো হয়ে গিয়েছে। তো গাইস, এখন আমরা মোরগের পিসগুলো এক একে উঠিয়ে নিব এবং আলুগুলো রেখে দিব। তো গাইস, এখন আমরা আলুগুলোর সাথে পোলাওর চালগুলো দিয়ে দিব। এখন আমরা চালগুলো ভালো করে ভেজে নিব। তো আমাদের চাউলটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা 1 মগ দুধ দিয়ে দিব আর মাঝে এই মগে 3 মগ পানি দিয়ে দিব।
তো গাইস আমাদের বিরিয়ানিটা হয়ে গিয়েছে। তো এখন আমরা একে একে মোরগের পিসগুলো দিয়ে দিব। এখন আমরা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমরা 2 চামচ গুঁড়ো দুধ চারপাশে হাত দিয়ে ছড়িয়ে দিব। তো গাইস আমাদের মোরগ বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখন আমরা উপর দিয়ে কিশমিশ দিয়ে দিব, তারপর দিয়ে দিব 2 চামচ ঘি, তো গাইস ফাইনালি আমাদের মোরগ বিরিয়ানিটা হয়ে গিয়েছে। তো গাইস আপনারা তো দেখে নিলেন আমার আম্মু কিভাবে খুব সহজে মোরগ বিরিয়ানিটা তৈরি করে। তো আমরা সাথে স্বামী কাবাব পরিবেশন করে নিয়েছি। এই স্বামী কাবাবের ভিডিওটা দেখতে চাইলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।